তাকে কিভাবে 111-এ ধরে নেওয়া হলো, কিভাবে নির্যাতন করা হলো, কিভাবে কারাগারে প্রেরণ করে প্রায় 2 বছর তাকে কারাগারে রাখা হলো এবং পাঠিয়ে দেওয়া হলো। আমার সৌভাগ্য হয়েছে তিনি সুগন্ধ নামে একটা এখানে পুরাতন জেল খানা সেখানে রেখেছিলেন। তার পাশের রুমে আমি ছিলাম, উনি বেরিয়ে চলে গেছেন, তার পাশের রুমটাই আমিও ছিলাম ওই জেলে। তিনি বসতে পারতেন না, দাঁড়াতে পারতেন না। নির্যাতিত হয়ে যখন কারাগারে প্রেরণ করা হলো তখন তিনি দাঁড়াতে পারতেন না, বসতে পারতেন না, যার জন্য তার জন্য প্লাস্টিকের একটা লম্বা চেয়ার তার দরজার সামনে সবসময় থাকতো। সেই চেয়ারটির কথা যখন আমি জেলখানা থেকে বেরিয়ে ওনার সঙ্গে দেখা করতে গেলাম তখন উনি জিজ্ঞেস করেছিলেন, আমি তখন ওই চেয়ারটার কথা বললাম, মুচকি হেসে উনি বললেন যে ওই চেয়ারটা এখনো আছে। দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন স্ক্র্যাচ এক হাতে ডিস্কের প্রবলেম ভেঙে দিয়েছে। এই যে কারা নির্যাতন, কারা ভোগ, আমরা এখানে কম বেশি সকল ছাত্র নেতা, স্বেচ্ছাসেবকের নেতারা, যুবদল নেতারা এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যারা উপস্থিত রয়েছেন সবাই প্রায় কম বেশি কারাভোগ করেছেন, তাই না? সবাই নির্যাতিত হয়েছেন, কিন্তু তিনি আপনারই দলের একজন। এই প্রসঙ্গে যদি বলতে চান তাহলে কিন্তু তারেক রহমান আপনাদেরই দলের একজন, সেই রকম যিনি আপনাদের মতোই কারাভোগ করেছেন, বরঞ্চ আপনাদের চেয়ে বেশি নির্যাতিত হয়েছেন। আর আজকের এই দিনে, এই 18তম কারামুক্তি দিবসে আমরা আজকে আনন্দিত তিনি এই দিনেই মুক্ত হয়েছিলেন। তার জন্য আমরা আজকে এই নতুন বাংলাদেশ, নতুন বিনির্মিত বাংলাদেশ পেতে যাচ্ছি ইনশাআল্লাহ। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে আপসীন নেতৃত্ব এবং জনাব তারেক রহমানের যে এই 17 বছরে আমাদেরকে ঐক্যবদ্ধ রাখার যে আহ্বান, সেটাতে আমাদের অনেক কার্যকরী ফল হয়েছে। আমরা সকলেই ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, অন্যান্য অঙ্গ সংগঠন, বিএনপি তো আছেই, আমরা সকলেই ঐক্যবদ্ধ। কার জন্য? তারেক রহমানের জন্য। তারেক রহমান সাহেব আমাদেরকে ঐক্যবদ্ধ রেখেছেন। অনেকেই বক্তৃতায় বলেছেন এই দলটিকে ধরে রাখা একমাত্র নেতা তিনি তারেক রহমান, এবং তার কারণেই আজকে আমরা আশা করতে পারছি যে আগামী দিনে এই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ করে তিনি একটি ভালো নির্বাচনে অংশগ্রহণ করবেন এবং তিনি এই দেশের নেতৃত্ব দিবেন ইনশাআল্লাহ।